वैत्तवं पूजितं सत्यं लिंगमेतेत पुरातमं वैद्यनाथमीति प्रख्यातं सर्वकामप्रदायकम्। মহাদেবকে বেলপাতা এবং বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করে পূজা করাই নিয়ম। এর অন্যথা করলে দুজনেই রুষ্ট হন, এমনটাই তো আমরা জানি। কিন্তু জানেন কি, একমাত্র এই বৈদ্যনাথ বা বৈজনাথেই এমন উলটপুরাণ ঘটে। বিজয়া দশমী, ত্রিপুরী পূর্ণিমা, মহাশিবরাত্রি, বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে এখানে এই অনন্য সাধনা দেখা যায়। বেল আর তুলসীর মধ্যে কোনো প্রভেদ করা হয় না। হর আর হরি এখানে এক। নমস্কার সকলকে। আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের ষষ্ঠ পর্বে পঞ্চম জ্যোতির্লিঙ্গ শ্রী বৈদ্যনাথ বা বৈজনাথের সৃষ্টি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। সম্পূর্ণ সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। পঞ্চম জ্যোতির্লিঙ্গ নিয়ে দুটি প্রচলিত বিশ্বাস আছে। এই পর্বে সেই দুটি উপস্থাপিত করব। গোদাবরী নদীর অববাহিকায় বর্তমানে মহারাষ্ট্রের বিদ অঞ্চলে সৃষ্টির আদি যুগে নাগরাজ বাসুকী রাজত্ব করতেন। সমুদ্র মন্থনের শুভ লগ্নে যখন দণ্ড এবং রশির প্রয়োজনীয়তা দেখা দিল, তখন মন্দার পর্বত দণ্ড এবং স্বয়ং নাগরাজ বাসুকী রশি হিসাবে কাজে লাগলেন। মন্থন সম্পন্ন হওয়ার পর সকলে উত্থিত দ্রব্যাদির ভাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়লেন। কেউ খেয়ালই করলেন না যে নাগরাজ বাসুকী মন্দার পর্বতের ঘর্ষণের দরুন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। এমতো অবস্থায় দেবাদিদেব বাসুকীর সাহায্যে অগ্রসর হন এবং মন্থনপ্রাপ্ত ধন্বন্তরীর সহায়তায় তাকে সুস্থ করে তোলেন। নাগরাজের অনুরোধে মহাদেব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠিত হন। সমুদ্র মন্থনের ফলে উঠে আসা বিষই শুধু ধারণ করেননি মহাদেব, তিনি অমৃতের ভাণ্ডারও ধারণ করেছিলেন। সমুদ্র থেকে উঠে আসা অমৃত এবং ধন্বন্তরীর গুরুত্ব বুঝতে পেরে ভগবান বিষ্ণু তা এই শিবলিঙ্গের মধ্যে লুকিয়ে রাখেন। অসুররা সেই লিঙ্গ স্পর্শ করা মাত্র তা ভয়াবহ জ্বলন্ত রূপ ধারণ করে। অপরপক্ষে দেবতারা স্পর্শ করলেই তা থেকে অমৃতের ধারা প্রবাহিত হতে থাকে। এখানেই বিষ্ণু সফলতার সঙ্গে দেবতাদের অমৃত প্রাপ্তিতে বিজয়প্রাপ্ত হয়েছিলেন। তাই এই স্থানটি বৈজন্তী নামেও পরিচিত। আর এই থেকেই এর আরেক নাম বৈজনাথ। এই স্থানে দেবাদিদেব নাগরাজ বাসুকীর চিকিৎসা করেছিলেন। স্বল্পায়ু মার্কণ্ডেয় এই স্থানে শিবের সাধনা করে দীর্ঘায়ু হয়েছিলেন এবং সাবিত্রী এই স্থানে তপস্যার দ্বারা মহাদেবকে তুষ্ট করে সত্যবানের জীবন প্রাপ্তির আশীষ লাভ করেছিলেন। তাই শিব এখানে ধন্বন্তরী, আর তাই এইখানে তিনি বৈদ্যনাথ রূপে পূজিত হন। অপরপক্ষে আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাবণের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব তার সাথে লঙ্কায় যেতে রাজি হয়ে যান, কিন্তু তিনি শর্ত রাখেন যে তাকে একবারে লঙ্কায় নিয়ে যেতে হবে। তাকে এক মুহূর্তের জন্য অন্য কোথাও স্থাপন করলে তিনি সেই স্থানেই প্রতিষ্ঠিত হবেন। পরম শিবভক্ত দশানন দেবাদিদেবকে মাথায় করে নিয়ে চললেন, কিন্তু পথিমধ্যে ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী বরুণদেবের চক্রান্তে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর অঞ্চলের এই স্থানে এসে তার জরুরি নিত্যকর্মের বেগ আসলে তিনি শিবলিঙ্গ এক ব্রাহ্মণরূপী নারায়ণের জিম্মায় দিয়ে যান। কিন্তু ফিরে এসে তিনি দেখেন যে সেই ব্রাহ্মণ লিঙ্গর ভার বহন করতে না পেরে তাকে মাটিতে স্থাপন করেছেন এবং সেই স্থান থেকে অন্তর্হিত হয়েছেন।
হতাশ রাবণ বহু চেষ্টা করলেও শিবলিঙ্গ এক চুলও নড়াতে পারলেন না এবং লিঙ্গ সেই স্থানেই প্রতিষ্ঠিত হলো। সেই শিবলিঙ্গই জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর রূপে পূজিত হন। পরবর্তী পর্বে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরাণ দর্পণ চ্যানেলের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখুন। ওম নমঃ শিবায়।